ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ওই বিমানবন্দরে বিমান চলাচল কতদিন পর্যন্ত স্থগিত রাখা হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। চ্যানেল 12 জানায়, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। গত 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। পাশাপাশি হুতিদের মিত্র হামাসও ইসরায়েলের ওপর হামলা চালিয়ে আসছে। শুক্রবার ইসরায়েল হুতি অধিষ্ঠিত লোহিত সাগর বন্দর হুদাইদা ও সালিব বোমা হামলা চালায়, যার পরপরই একই দিনে 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলা অব্যাহত থাকলে হুতি নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। হুতি পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, হুতি প্রশাসন বলেছে এই হামলার বেদনাদায়ক জবাব দেয়া হবে। এদিকে ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তারা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়। হুতিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়ে আসছিল। জবাবে ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের ওপর হামলা বন্ধে হুতিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।